আমি জানি তুমি আমার হবা না, কোনো দিনও না। তবুও কেন মনে হয় আমার তুমি আমারই থাকবা? কেন এত অধিকার দেখাইতে ইচ্ছা হয়? কেন এখনো অনেক করে ভালোবাসতে ইচ্ছা হয়? কেন এখনো তোমায় নিয়ে হাজার গল্প তৈরি হয়? কেন এখনো তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে ইচ্ছা হয়? কেন হয় জানি না, তবে এইটুকু জানি ভালোবাসতাম, অনেক করে চাইতাম, তার হইল কই? যদি এই কপালেই না থাকো, ইস, সে কত ভাগ্যবতী হবে যে তোমায় না চাইতেই পাবে। তবে সে তোমার বউ ঠিকই হবে, প্রিয়সী কি হইতে পারবে? আচ্ছা, একটা সময় পরে সেও কি প্রিয় মানুষ হবে? সে কি পারবে হইতে? আমার দেখানো এত সব স্বপ্নগুলো কি তুমি তারে নিয়ে পূরণ করবা? ইস, ছি, আমি কি ভাবতেছি এইসব? আমি তো জানি তুমিও আমায় ভালোবাসতা। কি করে ভুলে যাই এই কথা? কেন এত উল্টাপাল্টা ভাবনা আসে তোমায় নিয়ে? আচ্ছা, তোমার কি মনে আছে সেই দিনের কথা, যেদিন আমি তোমায় ছাইরা আসলাম? পরে কি মনে পড়বেই বা না কেন? কত কান্নাই না করছিলা তুমি, কতই না বেহাইয়া হইছ, নিজেরে নিজে কত ছোটই না করছো। আচ্ছা, ছাইরা আসা দুঃসাহস তো আমিই করছিলাম, তবে কেন আমার এত চিন্তা ভাবনা আসে? কেন আসবে? আচ্ছা, আমি কি পারবো এইসব ভুলে নিজেরে মাফ করতে? না, পারবো না। সারা জীবন একটা খুনির মতো করেই আমার বাঁচতে হবে। হ্যাঁ, আমি খুনি, তোমার নিষ্পাপ আত্মার খুনি। তোমার নিষ্পাপ আত্মাটারে বইল এই খুনিটারে মাফ করতে। আমি পারতেছি না, আমি আর পারতেছি না তোমার নিষ্পাপ আত্মার খুনের দায় নিয়ে বাঁচতে। আমারে তুমি মাফ কইরা দিও।